আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ভিডিওটি হচ্ছে 18 জুলাইয়ের একটা ভিডিও, দিনের এবং রাতের একটু ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। আর জুলাই মাসটা আমাদের আনন্দ আর কষ্ট নিয়েই হচ্ছে এই মাসটা, আর আনন্দ হাসি কান্না নিয়েই যেহেতু মাসটা, তো 18 তারিখটা একটা স্পেশাল মাস, স্পেশাল দিন, কিন্তু স্পেশাল হিসাবে ওইভাবে আমি মেনে নিতে পারি না, কারণ এই মাসটাই আবার আমার সব থেকে কষ্টের একটা মাস। তো স্পেশাল হিসেবে দেখা যায় বাচ্চাদের নিয়ে বাসায় একটু ভালো মন্দ রান্না করি, এতটুকুই আর কি। ভিডিওটি হচ্ছে সকাল থেকে শুরু করেছি, সকালে ভিডিওর পরে হচ্ছে রাত্রের ভিউতে চলে গিয়েছি। আমি এখানে সকালের জন্য আলু ভাজি করে নিয়েছি আর এক এক করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। যদিও জুলাই মাস, কিন্তু বছর ছিল ভিন্ন। 7 জুলাই আমাদের বংশের প্রথম আমার ছোট ভাইয়ের একটা ছেলের জন্ম হয়েছিল। তো সে পৃথিবীতে এসেছিল 7ই জুলাই। আর পরবর্তী একটা বছরে আমার বাবার 11ই জুলাই মৃত্যুবার্ষিকী। 11 তারিখে আমার আব্বা আমাদের থেকে চলে গিয়েছেন চিরবিদায় নিয়ে উপরওয়ালার কাছে। আর পরবর্তীতে আবার একটা বছরে ঘুরতে ঘুরতে আমার বিয়ের জুলাই মাসের 18 তারিখে হয়েছিল। তবে আমার বিয়েটা হয়েছিল আমার বাবা থাকা অবস্থায়। তো এই যে স্পেশাল দিনটা, আমার ভাইয়ের ছেলের জন্মদিন, আমার বিবাহবার্ষিকী, আসলে এই যে বাবার যে মৃত্যুটা, এই মৃত্যুটার কারণে তখন আর ইচ্ছাই করে না নিজেদের আনন্দ ঘন মুহূর্তগুলো ওইভাবে কাটাতে। আর এটা পালন করা আসলে ঠিক না, এইভাবে এটা মনে করেও আসলে ওইভাবে পালন করি না। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আব্বা যেন সব সময় ভালো থাকে। ভিডিও রিলেটেড একটু কথা বলি। আমি এখানে হাঁসের মাংস বের করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে সব ধরনের মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে একসঙ্গে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। হাঁসের মাংস রান্না করছি, আর ওর বাবা বলছিল যে বাইরের থেকে নান রুটি আনবে। তো আমরা দুজনে একটু বাহিরে বের হয়েছিলাম। বের হয়ে এই তো 18 তারিখে যে ঘটনা আর কি, তার 2 দিন না 1 দিন আগের থেকেই শুরু হয়েছে। তো দাদা দাদির কাছে ছোটবেলা থেকে অনেক এই যুদ্ধের গল্প শুনেছি, আর কারফিউ জারি হয়তো বইতে পড়েছি, কিন্তু কখনো যে এই দিনটা দেখব বা শুনবো কখনোই চিন্তাও করতে পারিনি, কল্পনাও করতে পারিনি। আর এই দিনটা যে এতটা ভয়াবহ ছিল, খুবই আতঙ্কর ভিতর দিয়ে কয়েকটা দিন গিয়েছে, নেটবিহীন দিন। যেমনটা মানুষের টেনশন ছিল, তেমন মানুষের সারাটা দিন ঘরের ভিতরে থেকে বসে থাকা কতটা কষ্টের ছিল। আর যখনই এই দিনগুলোর কথা মনে উঠতো তখনই গায়ের কাঁটা খাড়া হয়ে উঠতো। তো এখনও আমি এই দিনগুলোর কথা ভুলতে পারছি না, আর যখনই আমার মনে ওঠে তখনই খুবই খারাপ লাগে। এই যে আবু সাইদের ঘটনা, এই ঘটনাটা তো আসলে সব সময় দেখতে পাচ্ছি, তো যখনই ওর ছবিটা চোখে আসে তখনই খুবই খারাপ লাগে। যেমন অসহায় মা বাবা হারিয়েছে তার সন্তানদের, আর ছোট বাচ্চারা হারিয়েছে তার বাবাকে। তো এই অসহায় যে দিনগুলা কাটানো, যে হারিয়েছে সেই বোঝে আপনজন হারানো কতটা কষ্ট। তো আমাদের এই 18 জুলাইয়ের ভিতরে যে দিনটাও অ্যাড হয়ে যাবে বুঝতেই পারি না কেন এমন হলো এই জুলাই মাসটা। তো দিনগুলো আসলে খুবই কষ্টের গেছে। আল্লাহকে বলি আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সবাইকে হেদায়েত দান করুক, সবার ভুল বোঝাবুঝিগুলা ঠিক হয়ে যাক, এটাই চাই। স্বাধীন দেশে স্বাধীনভাবেই বাঁচতে চাই, থাকতে চাই। আমি কথা বলতে বলতে হাঁসের মাংসটা প্রায় রান্না করে নিয়েছি। হাঁসের মাংসটা কষানোর পরে তারপরে কিছুটা রসুন অ্যাড করে দিয়েছি। রসুনটা দিয়ে কিছু সময় রান্না করে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। মাংসটা আমার রান্না করা হয়ে গেছে।
রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আসলে রান্না করতে চাইছিলাম না। ওর বাবা ভাবছিল যে বাইরে যাবে, হয়তো খাবার নিয়ে আসবে, না হলে আমাকে নিয়ে বাইরে বের হবে, খাওয়া দাওয়া করবে, বাসার জন্য কিছু নিয়ে আসবো। তো বাইরে বেরও হয়েছিলাম। বাইরে বের হয়ে যে দেখছিলাম অবস্থা বেশি একটা ভালো না, সিচুয়েশন খুবই খারাপ ছিল। কিছু দূর যেয়ে আমি আর ওর বাবা আবার ব্যাক করে চলে এসেছি। তো কেকের দোকানে গিয়েছিলাম, সেখানে কেকও ভালো পাইনি। আর বলেছি তো এই দিনটা ওইভাবে স্পেশালভাবে পালন করা হয় না। তো বের হয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু কেক আনার জন্য, আমি না করেছিলাম। আর কেকও ওইভাবে পাইনি। তো ছোট ছোট 4টা কাপ কেক এটাই কিনে নিয়ে এসেছিল। তো বাইরের থেকে আসার পরে সিদ্ধান্ত নিলাম, ওর বাবা বলল যে তাহলে একটু মাংস বের করো, রান্না করো, আমি নান রুটি নিয়ে আসি। তো আমি আর ওর বাবা বাইরের থেকে আসার পরে মাংসটা ভিজিয়েছিলাম। ওর বাবা নান রুটি আনতে গেছে, আর আমি হাঁসের মাংসটা রান্না করে ফেলেছিলাম এর ভিতরে। তো ওর বাবা নান রুটি নিয়ে এসেছে। এটা 18 তারিখের রাত্রের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যখন বাসায় রান্না বান্না করেছিলাম তার আগেই বের হয়েছিলাম। বাইরে বের হয়ে 2টা দোকানে ঘোরাঘুরি করেছিলাম, কেক দেখেছি, কিন্তু কেকগুলা কিনতে সাহস পাইনি, কারণ কনফিউজড ছিলাম যে কেকগুলা ভালো হবে কিনা। যেহেতু দেশের অবস্থা খারাপ ছিল, তো ওরা আজকে কেকগুলো আনতে পেরেছে কিনা। ওরা বলেছিল আজকে এনেছে, কিন্তু তারপরেও আমরা কেকের রিয়াটা সেরকম ভালো দেখিনি, এজন্য আর কিনতে পারিনি। এ কারণে আর বড় কেক নিইনি। আর এখানে এই তো রোডের অবস্থা, মাঝে মাঝে জায়গায় জায়গায় এরকম মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আর অন্ধকার যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলা আগুন লাগিয়েছিল। তো তারই কিছু একটু ক্লিপ আমি নিয়েছি। আসলে ওইভাবে শেয়ার করতে পারিনি, ভিডিওটুকুন করেছিলাম ঠিকই, কিন্তু একটু ভয়ও করছিল। আমি আর ওর বাবা একটু বাইরে খাওয়া দাওয়া করেছিলাম, সেটা আর ভিডিও করিনি। আর এটা বাসায় বাচ্চাদের জন্য একটা অফেল, আর তো কাপ কেক নিয়ে এসেছিলাম। আজ এ পর্যন্ত, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।